ব্যাংকের কাজ শেষ মাত্র, আমার অ্যাকাউন্ট খোলা শেষ। শুধুমাত্র অ্যাকাউন্ট না, আমি আমার অ্যাকাউন্টের পাশাপাশি আমার কার্ডটাও পেয়ে গেছি। ওয়েট, আই উইল শো ইউ, দিস ইজ মাই কার্ড। মাত্র 1 ঘন্টার মধ্যে আমি আমার কার্ড পেয়ে গেছি। বাংলাদেশে কার্ড পাইতে 15 দিন সময় লাগে। So yes, I'm going to out of my college and right now এখন যাব হচ্ছে ব্যাংকে, কজ আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি এখন এখানে। অ্যান্ড এরপর যাব হচ্ছে পাশে একটা কাজ আছে। সো অনেকদিন পর আজকে বেরো হচ্ছে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, যদিও ওয়েদারটা অত বেশি ওয়েদার মিনস গুগলের ওয়েদারটা অত বেশি ভালো রেকর্ড দিচ্ছে না। বিকজ এখনও স্টিল নাও এখানে শীতের তাপমাত্রা, আই মিন ওয়েদারের তাপমাত্রা হচ্ছে প্রায় 1 ডিগ্রি -1 থেকে 0 এরকমই। অ্যান্ড রিয়েল ফিল দিচ্ছে প্রায় আপনার -3 ডিগ্রির উপরে, সরি 3 ডিগ্রির নিচে। বাট আজকে মোটামুটি অত বেশি ঠান্ডা লাগতেছে না, বিকজ রোদ উঠছে একটু আগে। অ্যান্ড এখন অবশ্যই ভালোই লাগতেছে। এর উপরও বাতাস যেটা আছে, বাতাসটা অনেক ঠান্ডা, যার কারণে এত রোদের মধ্যে এভাবে বেরোতে হবে। সাথে থাকুন, দেখে কতটুকু দেখা যায়। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি যে নিরাপত্তাগুলো মেনে চলা হয় সেটা হচ্ছে আপনার রাস্তার মধ্যে কেউ কখনো অনিয়ম করতে পারে না। যেমন হচ্ছে অবশ্যই রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং রোড ইউজ করতে হবে, অ্যান্ড সিগন্যাল মাস্ট বি মেনে চলতে হবে। বিকজ কেউ যদি সিগন্যাল না মেনে যদি জেব্রা ক্রসিংয়ের মধ্যে দিয়েও যায়, এবং যদি এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এর জন্য কোনো ড্রাইভার গাড়ি চালকের উপর দেওয়া যাবে না এবং সরকারের উপর দেওয়া যাবে না, সম্পূর্ণ নিজের উপরে। আপনাকে মেরে এখান থেকে চলে যাবে, আপনি এখানে পড়ে থাকবেন, কেউ আপনাকে ধরবেও না এখানে। অ্যান্ড এখনও স্টিল নাও 14 সেকেন্ড, 15, 13, 12, একটু পরে শেষ হবে। সবচেয়ে ফার্স্ট টাইম এসে যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম, অবাক লাগছে যে জিনিসটা আমার কাছে, সেটা হচ্ছে যে রাস্তার কন্ট্রোলিং সিস্টেমটা। মানে আপনি দেখেন এখানে রাস্তার যে সিস্টেমটা, এটা হচ্ছে জাস্ট মোটরসাইকেল অ্যান্ড গাড়ি পার্কিংয়ের জন্য। এটা রাস্তার পাশে সাইড করে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে ফুটপাথ, এখান দিয়ে মানুষজন আসা যাওয়া করবে। আর এটা হচ্ছে শুধুমাত্র এখানে মোটরসাইকেলগুলো চলাচল করবে, এবং এখানে আপনার শুধুমাত্র গাড়িগুলোকে পার্ক করার জন্য রাখা হয়েছে এই এক্সট্রা রাস্তাটা। আর ওখানে যে মেন রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের তুলনায় একেবারে ছোট একটা রাস্তা, বাট এটা হচ্ছে মেন রাস্তা। এখানে এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, বাট এটা হচ্ছে বাংলাদেশের তুলনায় অনেক ছোটো। কজ হচ্ছে যে বাংলাদেশে আপনার এই পাশে অনেক বিশাল একটা রাস্তা, এই পাশে অনেক বিশাল একটা রাস্তা, মাঝখানে একটা ব্রেক, ওকে। এই পাশেগুলো ডান পাশেগুলো যাচ্ছে সামনের দিকে, বাম পাশেগুলো যাচ্ছে পেছনের দিকে। বাট এখানের রাস্তার সিস্টেমটা আপনি যদি দেখেন পুরো অবাক হয়ে যাবেন। যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, এদিকে একটা রাস্তা এবং এই রাস্তাটার মধ্যে একটা রাস্তা, এবং এই রাস্তাটার মধ্যে আপনার কন্ট্রোলিংটা ওরা করে ফেলতেছে, ওকে। ওরা এই রাস্তার মধ্যে কন্ট্রোলিংটা করে ফেলতেছে। এই পাশেগুলো যাচ্ছে সামনের দিকে, এই পাশেগুলো যাচ্ছে পেছনের দিকে, ঠিক আছে। এই পাশেগুলো সামনের দিকে আসতেছে, এই পাশেগুলো যাচ্ছে পেছনের দিকে। এখানে কোনো ঝামেলা হচ্ছে না। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে নিয়মগুলোকে মেনে চলা। এখানে একটা নিয়ম করে দেওয়া হয়েছে যে এই নিয়মে গাড়িগুলো চলবে, ওকে। এই নিয়মের বাইরে গেলে আপনাকে এত টাকা জরিমানা। এখানে আপনার এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, প্রতিটা রাস্তার মধ্যে কোনো সিকিউরিটি গার্ড নেই। সিকিউরিটি গার্ড হচ্ছে এখানে সিসিটিভি ক্যামেরায় আপনার গাড়ির নাম্বার শো করতেছে, সাথে সাথে আপনার নামে ওখানে আপনি কোনো একটা রং করছেন, সাথে সাথে আপনার ওখানে জরিমানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে জরিমানাটা সীমিত কোনো জরিমানা না, অনেক বড় ধরনের জরিমানা, যেটা আসলে দিতে আপনার কষ্ট হবে। বাংলাদেশের জরিমানা হয় কত, 2-3 হাজার টাকা,
বাস এটা দিতে অত বেশি কষ্ট হয় না। কিরে আমি তো একদিন যদি অনিয়ম করে যদি আর একটু যদি বেশি করে ফেলি তাহলে সেখানে আমার 5 থেকে 7 হাজার টাকা লাভ হয়ে যাচ্ছে। সো ওনার আপনাকে 2-3 হাজার টাকা দিতে অত বেশি গায়ে লাগতেছে না। বাট এখানে আপনার ওরকম না, এখানে আপনার অনেক দাম। কোনো যদি জরিমানা করা হয় জরিমানার অ্যামাউন্টটা অনেক বেশি হয়, যার কারণে মানুষের আপনার অনিয়মটা করে না। আর অনিয়মটা করে না জরিমানার জন্য যে সেটা না, ওদের মেন কথা হচ্ছে যে ওদেরকে যেই দায়িত্বটা বা যে নিয়মটা দেওয়া হবে ওরা সেটাই পালন করবে। ওরা এখানে কোনো গাফিলতি বা কোনো দুই নাম্বারি কোনো কিছুই করে না, ঠিক আছে? কজ হচ্ছে যে এরা হচ্ছে অনেক সভ্য। বাংলাদেশের মতো ওইরকম না যে বাংলাদেশে আমরা কি করি, হঠাৎ করে একজন মানুষ মারা গেল সাথে সাথে আমরা রাস্তায় নেমে পড়ে আন্দোলন করি, সড়ক দুর্ঘটনার মুক্তি চাই, ঠিক আছে? সড়ক দুর্ঘটনার বিপক্ষে আমরা রাস্তায় নেমে আমরা আন্দোলন করি, মিছিল করি। ঠিক তারপর দিনই আমরা আবার রাস্তার মধ্যে আমরা নিজেরাই আবার অনিয়মগুলো করি। এখানের সিসিটিভি ক্যামেরাগুলো আপনার আই রিকগনাইজ করতে পারে। আমাদের এই কলেজে যারা আসছিল ভাইয়ারা, সো ওদের মধ্যে একটা ভাইয়া অনিয়ম করছিল বলতে একটা জায়গায় লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, বাট উনি ওখানকার কোনো ছবি তোলা নাই, উনি জাস্ট ওনার একটা সেলফি নিছে। দেখেন জাস্ট ক্যামেরার মধ্যে দেখা গেছে যে একটা লোক সেলফি তুলছে, কোন লোক তুলছে সেটা কি বের করার কথা না। সাধারণ কথায় যে আপনি একটা ছবি দেখছেন, এখন এই মানুষটা কে? হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের মতো লাগতেছে বা বিদেশের মতো লাগতেছে, বাট কে, কোথায় থাকে, এগুলো কীভাবে বের করবে? কিন্তু না, ওরা সাথে সাথে বের করে ফেলছে। এরপর যেদিন ছবি তুলছে সেদিন সন্ধ্যাবেলা কলেজে এসে তো ভাইয়াটাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে থানায় এবং জরিমানা করা হয়েছে ওনার, যে উনি কেন ছবি তুলছে, ছবি তোলা নিষেধ ছিল, কেন ছবি তুলছে। সো এখানে এই কাজগুলো করা হয়। আর রাস্তার যে অপরিষ্কারের কথাটা বলছিলাম, সরি, সেটা হচ্ছে এটা প্রত্যেকটা রাস্তার প্রায় কয়েক মিনিট দূরে দূরে এ ধরনের ডাস্টবিনগুলো দেখা যায়। এবং দেখেন এখানে রাস্তাগুলো কত ক্লিন, কোনো ধুলাবালি পর্যন্ত নেই, কাজটা থাকা তো দূরের কথা, তেমন কোনো ধুলাবালি পর্যন্ত। সো এইরকম একটা পরিবেশে যদি আপনি বেড়ে ওঠেন তাহলে আপনার চিন্তাধারা এবং আপনার মানসিকতা প্লাস আমাদের বাংলাদেশের মানসিকতা এবং আমাদের বাংলাদেশের মানে চিন্তাধারা আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আমরা এখানে এসে অবাক হয়ে যাচ্ছি, রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে আমরা আসলে এখানে কি দেখছি আর এতদিন ধরে আমরা কি দেখে আসছি। আমরা আসলে সভ্যতার দিক থেকে কয়েকশো বছর এখন পর্যন্ত আমরা পিছনে আছি সভ্যতা থেকে। ব্যাংকে চলে আসছি, দিস ইজ ব্যাংক অ্যান্ড এখানে এখন অ্যাকাউন্ট খুলবো। লেটস গো। Account. Ah? Account. I will open an account. New account. 你讲我听不懂，你讲我听不懂。来。And yeah, ব্যাংকের কাজ শেষ মাত্র, অ্যান্ড আমার অ্যাকাউন্ট খোলা শেষ। শুধুমাত্র অ্যাকাউন্ট না, আমি আমার অ্যাকাউন্টের পাশাপাশি আমার কার্ডটাও পেয়ে গেছি। ওয়েট, I will show you. This is my card. Yeah, this is my card. Yeah, this is my card. And মানে এটাতে আমাদের বাংলাদেশে যে এটিএম এর সুবিধা আছে শুধুমাত্র সেটা না, আমি এই কার্ডটা আমি আমার উইচেটে ইউজ করতে পারবো এবং উইচেটের মাধ্যমে আমি যে কোনো জায়গায় আমি পেমেন্ট করতে পারবো। অ্যান্ড দিস ইজ এটা আসলে অনেক উচ্চ লেভেলের চিন্তাধারা এদের। দেখেন মানে আমি জাস্ট একটা কার্ড ইউজ করব এবং ওই কার্ডের মধ্যে আমি যে টাকাগুলো মানে আমি এই অ্যাকাউন্টের মধ্যে যে টাকাগুলো ইউজ করবো ওই টাকাগুলো আমাকে মানে ক্যাশ নেওয়া লাগবে না হাতে, যে কোনো জায়গায় আমি উইচেটের মাধ্যমে এটাকে পেমেন্ট করতে পারবো। আর আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, ডেলি চিন্তা হচ্ছে। আর এই কার্ডগুলোর আপনার পাসওয়ার্ড অনেক স্ট্রং, অ্যান্ড এই পাসওয়ার্ডগুলো আপনি যখন দিবেন মানে আপনি যখন পাঞ্চ করবেন তখন ওদের প্রতিটা পাঞ্চ মেশিনের পাশে আপনার ক্যামেরা লাগানো থাকে এবং ওই ক্যামেরার মাধ্যমে আপনাকে ওরা রিকগনাইজ করে।
যে আসলেই আপনি কিনা। যদি আপনি ছাড়া অন্য কেউ যদি এই কার্ডটা পাঞ্চ করতে নিয়ে যায় তাহলে এই পাঞ্চ হবে না, তাহলে ওই কার্ডটা তখন আর পাঞ্চ হবে না। ওকে, এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে যে আপনি ছাড়া অন্য আরেকটা লোক আপনার কার্ডটাকে পাঞ্চ করতেছে, ঠিক আছে? অ্যান্ড আপনি চাইলে ওর একটা লিঙ্ক দিয়ে দেবে এবং ওই লিঙ্কের মাধ্যমে আপনি ইমেল করে ওদের থেকে ওই মানুষটার ফেসটা আপনি দেখতে পারবেন যে আমাকে ইমেল করে দেন কে এই কার্ডটা পাঞ্চ করছে। সো এবার দেখেন কতটুকু ওরা সেফটি বজায় রাখতেছে প্রতিটা জায়গাতে। আমি জাস্ট অবাক। অ্যান্ড মাত্র 1 ঘন্টার মধ্যে আমি আমার কার্ড পেয়ে গেছি। বাংলাদেশে একটা অ্যাকাউন্ট খুলতে হলে অন্তত মিনিমাম 7 দিন সময় লাগে, আর কার্ড পাইতে 15 দিন সময় লাগে। মানে আমি যেটা করছিলাম, আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল এবং ওই ইসলামী ব্যাংকের মধ্যে আমি প্রায় 17 থেকে 18 দিনের পরই তারপরে আমি আমার কার্ড পাইছি। অবাক লাগতেছে আমার কাছে। সো ইয়া, এখন বাসে চলে যাবো। অ্যান্ড একটু কাজ আছে শপিং মলে, সো একটু শপিং মলে যাবো, দেন বাসে। অ্যান্ড লেটস গো টু নাও ইনটু দ্য shopping mall in here. Shopping mall is there. Oh shit, লাইটটা খারাপ। আমি হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে আসছি। অ্যান্ড এখানে জাস্ট একটা মাত্র সিঁড়ি আছে, সেটা হচ্ছে জাস্ট মানে উপর থেকে নিচে নামানো। Oh shit. Oh my god. Oh my god. Yeah, I'm done. সবাই আমার দিকে তাকাচ্ছিল। কত হচ্ছে বিদেশি, তার উপর হচ্ছে উল্টা পথে ধরে ধরে উঠতেছে, সবাই আমার দিকে জাস্ট করে দেখা গেছে। ওকে, ও তো যা কিনেছিল তা কিনে শেষ। অ্যান্ড এখন গার্মেন্টস ফিরে যাবো, গার্মেন্টস কলেজে। ও একটা জিনিস এখানে দেখবেন, আমাদের দেশের যে কাঁঠালের এখানে দাম কেমন আমি একটু দেখাই। দাম হচ্ছে এখানে 17, 19, 35, প্রায় 4টা কাঁঠালের 4 পিস কাঁঠাল, ছোট 4 পিস কাঁঠালের দাম হচ্ছে এখানে মানে চাইনিজ 20 টাকা। 80 ইউএন। ওকে, 80 ইউএন মিনস হচ্ছে বাংলাদেশের এখানকার 20 টাকা। সো 20 টাকার সমান 1 টাকার সমান হচ্ছে বাংলাদেশের 10 টাকার সমান হচ্ছে বাংলাদেশের 130 টাকা। 1 টাকার সমান বাংলাদেশের প্রায় 13 টাকা করে পড়ে। সো 20 টাকার সমান হচ্ছে 260 টাকা। এবার আপনি চিন্তা করেন, 4 পিস কাঁঠালের দাম হচ্ছে বাংলাদেশের 260 টাকা। মানে এখানে কাঁঠালের দাম এত বেশি, বিকজ এখানে কাঁঠাল অনেক বেশি রেয়ার, পাওয়া যায় না এখানে। কেনাকাটা শেষ। অ্যান্ড আমার ব্যাগ হচ্ছে একেবারে ফুল। এটা নিয়ে যাচ্ছি। Oh, that's it.
সো ইয়াস, এখন হচ্ছে আমার শপিং শেষ অ্যান্ড এখন আমি চলে যাচ্ছি বাসা দিকে। সো আজকের ব্লগটা আমার এখানে শেষ। দেখা হবে আগামী কোনো এক ব্লগে, নতুন করে দেখা হবে, নতুন করে জানানো হবে যে আমি কী করতেছি না করতেছি। সো ইয়া, সবার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি, পড়ালেখাটা যাতে ভালোভাবে হয়। দোয়া কামনা করছি সবার কাছে। আল্লাহ হাফেজ।